আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও। আল্লাহ আমার যেটা আমার সম্পত্তি আমার বাবা না থাকার কারণে সে ভোগ করেছে, আল্লাহ আমার যেটাকে মাফ করে দাও, আমার চাচাকে মাফ করে দাও, আমার মামাকে মাফ করে দাও। আল্লাহ আমার কিছু কাস্টমার ছিল, তারা আমার অনেক টাকা লোন নিয়ে তারা আর ফেরত দেয় নাই, খুঁজেও পাচ্ছি না। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আমি কারো উপর দাবি রাখছি না মওলা, আমি তোমার দিকে তাকে সবাইকে মাফ করে দিচ্ছি। আল্লাহ আমার স্ত্রীকে মাফ করে দাও, আল্লাহ আমার স্বামীকে মাফ করে দাও, আল্লাহ আমার ভাইকে মাফ করে দাও, আল্লাহ আমার বোনকে মাফ করে দাও। বলতে 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 শেষ পর্যন্ত এটা বলে ফেললেন, আল্লাহ আমাকে যে কথা দিয়ে আঘাত দিয়েছে তাকে মাফ করে দাও, যে আমার সম্পত্তি খেয়েছে তাকে মাফ করে দাও, আল্লাহ যে আমার উপর অত্যাচার করেছে তাকে মাফ করে দাও। আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আল্লাহ সবাইকে জান্নাতি করে দাও, সবাইকে জান্নাতি করে দাও, সবাইকে জান্নাতি করে দাও। এবারে যখন আপনার সেই দোয়ার ভান্ডারটা রবের দরবারে যাবে, দেখা যাবে আপনি ব্যক্তির দোয়ার লিস্টের মধ্যে অমুকের নাম আছে, অমুকের নাম আছে, অমুকের নাম আছে, অমুকের নাম আছে, আস্তে আস্তে এমনকি আপনার চির দুশমনের নামটাও পর্যন্ত আছে, যার পক্ষ হয়ে আপনি দোয়া করেছেন। আল্লাহ তাকে মাফ করে দাও, তাকে জান্নাত দিয়ে দাও। এবার রব জিজ্ঞেস করে বসলো ফেরেশতাকে, ওরে আমার ফেরেশতা, এই বান্দা তো এই দোয়ার লিস্টিতে সবার জন্য বললো, নিজের জন্য তো কিছু চাইলো না, সবার নাম বললো, নিজের নাম তো বললো না। ফেরেশতা বলে ওঠে, ইয়া রব, এই বান্দা তোমার রহমতের পাগল হয়েছে, তোমার প্রেমে পাগল হয়েছে, তাই তো সে এভাবে বলে, কারণ সে বুঝতে পেরেছে তুমি তার উপর দয়া করো, ওই বান্দার উপর তুমি দয়া করো। যে বান্দা অন্যের উপর দয়া করে, অন্যের উপর দয়া করে, অন্যের উপর দয়া করে, তুমি আল্লাহ তাকে মাফ করে দাও। যে তোমার দিকে তাকিয়ে অন্যকে মাফ করে দেয়, তুমি তাকে জান্নাত দান করো, যে অন্যের জন্য তোমার কাছে জান্নাত খুঁজতে পারছে।